আইজগো এত সুন্দর হাজ্যে গুজ্জা মুই যাইতে লাগছি গরুর হাটে। মুই কোনোদিন এর আগে গরুর হাটে যাইনি। প্রতি বছরই যে সময় মোর বাপ চাচারা গরু কিনতে যায় সেই সময় হেরা কয় যে গরুর হাটে বলে মাথার রেগো কোনো কাম নাই, খালি বেডারাই যায়, আর গরুর হাটে বলে কোনো সময় কোনো মাথার রেরা যায় না। এই শুনে মোর তো অনেক খারাপ লাগে। প্রত্যেক বছর মুই চাই যাতে মুই একটু গরুর হাটে যাইতে পারি, কিন্তু মোরে নেয় না। কিন্তু এইবার মুই ভাবলাম এখন আর চুপচাপ বইয়ে থাকা যাইবে না, মুই নিজে থেকেই চললে যাবো গরুর হাটে, হাতে যাই হোক। হেয়ার লইগা মুই কোরবানি ঈদের আগের দিন চললে আইলাম বরিশাল। তো এখন আপনারা কইতে পারেন কি লইগা এত কষ্ট করে বরিশাল আইছি, মগো গ্রামে কি ৮ বাজার বয় না? গ্রামে ৮ বাজার ঠিকই বয়, কিন্তু গ্রামের আডে সত্যি মাইয়ারা যায় না, মাতারিয়ারা যায় না, হ্যাঁ খালি বেডারা যায়। আজগো মুই একটা বুদ্ধি করছি মনে মনে। মোর মায়েরে কই কি, মা লও আন্টির বাসায় দিয়ে ঘুররেই, অনেকদিন যাবৎ আন্টিরে দেখি না, একটু আন্টির লগে দেখা সাক্ষাৎ কররেই। হেইয়ের পর আইয়ে পড়লাম আন্টির বাসায়। তো আন্টির বাসায় আইয়ে কিন্তু অনেকক্ষণ ছিলাম। এককালে সকালে আইয়ে বিকালে যামু, এই দেখেন আন্টির গাছ দিয়ে একটা পেয়ারা খাইলাম। হেইয়ের পর অনেক খাওয়ানি খাইছি, তো সব খাওয়ানোর আর ভিডিও করে নিয়ে যাইয়ে এই দেখেন নুডলস আর পেয়ারা খাইছি। হেইয়ের পর আম খাইছি, ভাত খাইছি, পিঠা খাইছি, হ্যাঁ আর কিছু ভিডিও করে নেই। এখন বিকালবেলা বাইরেইতে আসি। মূলত মোর মেইন টার্গেট হয়েছে যে গরুর হাট দেখমু। মুই এর লগে ক্যামেরাটা অন করেই রাখছি, যেহেনে গরু দেখমু হেনেই খারাই যাবো। কিন্তু কাম হইবে কি, এমন শয়তান একটা রিক্সাওয়ালা বেটার রিক্সায় উঠছি, এই বেটা এত দ্রুত চালায় যে আমরা ক্যামেরা দেখলেই বুঝতে পারতে আছেন যে ক্যামেরাও একটা লড়ে চড়ে যাইতে আছে। এহেনে যে এক গরুর হাট বয়, হ্যাঁ মুই অনেকদিন আগে থেকেই জানি। হেগের লগে মূলত আজকে আন্টির বাসায় আইছি, কিন্তু মোর মায় বোঝে নাই মোর কেসটা আসলে কি, মুই কি লইগে এককালে এত জোরাজুরি হলে ঈদের আগের দিনই বাড়িতে বাইরেছি। মুই হয়েছি আলিশা মানুষ, মুই কোনো সময় কিছুতে যাই না। তো আজকে মোর মায়ের মুই কইছি পর মোর মায়ের আসতে তো ল ঘুররে। হেইয়ার পর এই যে দেখেন হেই মোর কাঙ্ক্ষিত গরুর হাট জাল দেখার লইগে মোর এত কাহিনী করলাম, কিন্তু কাম হইবে কি, দেখেন রিক্সাওয়ালা বেটারে এত কইলাম ভাই একটু আসতে চালান, ভাই একটু আসতে চালান, কিন্তু হে ভাই কিসের কি আসতে চালাইবে, হেঠে হয় যেন পেলেন চালায়। তো একটা জিনিস খেয়াল করলাম, আসলেই এই গরুর হাটে মুই কোনো মাথাতেও দেখলাম না বা কোনো মাইয়াগেও দেখলাম না। তাই মোর বাপ চাচারা মনে হয় মোরে এতদিন ঠিকই কইছে যে গরুর হাটে কোনো মাতারিয়ারা যায় না। কিন্তু ঘরে বইয়ে যে সময় মোবাইলটা খুললে বই, সে সময় দেখি গরুর হাটে মাতারিয়ারা যাইয়ে টিকটক বানায়, ভিডিও বানায়, কন্টেন্ট বানায়, সেলফি তোলে। আবার দেখি যাইয়া অনেকে তো গরু কালারের জামা কাপড়ই পরে। তাই হেইয়ার কারণে মুইও কিন্তু আজকে কালে গরু কালারের একটা জামা পরেছি। তো রিক্সায় বইয়া মুই একটা জিনিস বুঝলাম যে মোরা বরিশালেরা এই টিকটক বানানিতে বা ভিডিও করতে বা হাটে এটা ওটা করতে মোরা অনেক পিছিয়ে গেছি অন্যান্য বিভাগের মানুষের চাইতে। হেইয়া মনে করি মুই এবার একটু আসতেও আসলাম। তাই ঠিক আছে গরুরাটে যাওয়া মনে হয় আসলেই ভালো না। বাপ চাচারা ঠিকই কয়, যেহেনে যে এগো কাম নাই সেহেনে হ্যাগো না যাওয়াই ভালো। এই জিনিসটা খুব ভালো করেই বুঝতে আসি। যাও আইসি হেতে খারাপ হয় নাই, কারণ জীবনেও গরুর হাট দেখি নাই, একটু এক নজরে দেখকে গেলাম আর কি। আবার একটু ঘুরে ফুরেও যাওয়া হইলো। হ্যাঁ বললে এককালে ঈদের আগের দিন এই রকমের বাইরে হওয়াটা ঠিক হয় নাই, যে এই রকমের যানজট বুঝছিলাম শহরে হইবে, ওই রকমের যানজটও দেখলাম না। এইবার আবার কেউরই ওইরকম মনে শান্তি দেখলাম না, বা বেশিরভাগ মানুষই দেখলাম যে এইবার কোরবানি দিল না। যাই হোক, যা আল্লাহ ভালো বোঝেন তাই করেন, এ নিয়ে কারো কোনো আক্ষেপ রাখা উচিত না। তো এখন মই আইলাম মগো শিক্ষা বোর্ডের সামনে, এই নাই কতক্ষণ খাড়াই একটু ভিডিও টিডিও করে এরপর বাড়ি যাবো। এরপর তো যাইয়া এককালে চিত্তরাই পড়বো, কারণ অনেক দিন পর সারা দিন ব্যাপী এইরম ঘুরলাম। অতিরিক্ত গরম হইলেও আজকের ঘোরাঘুরিটা এককালে খারাপ হয় নাই। কি ভাবছেন আমরা বেডারাই খালি ঘুরবেন, মোরা মাথারেরাও ঘুরতে পারি? হেইয়া ভাববে আজকে সারাদিন ঘুরলাম। ভিডিওটা আর বড় করবো না, এখানেই রাখিয়ে দিতে আসি। সবাইরে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।